হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ এবং ওয়ান লাইনার প্র্যাকটিস করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। ফার্স্ট কোশ্চেন, সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কী ছিল? কৃষিকাজ। হিমা দাস কোন খেলার সাথে যুক্ত ছিলেন? হিমা দাস দৌড়ের সাথে যুক্ত ছিলেন। উইসেন বোল্ট কোন দেশের একজন কিংবদন্তি স্প্রিন্টার? জামাইকা। বাসেল কনভেনশন এর মূল লক্ষ্য কী ছিল? বাসেল কনভেনশন জীববৈচিত্র্য সংরক্ষণ। রামসার কনভেনশন এর মূল লক্ষ্য কী? জলাভূমি সংরক্ষণ। ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? ত্রিপিটক বৌদ্ধদের পবিত্র গ্রন্থ। চিতোরের কীর্তিস্তম্ভ কে তৈরি করেছিলেন? চিতোরের কীর্তিস্তম্ভ কে তৈরি করেছিলেন? রানা কুম্ভ। পেট্রোলের পরিপূরক নিচের কোন জৈব জ্বালানিটি ফার্মেন্টেশন পদ্ধতিতে তৈরি করা হয়? পেট্রোলের পরিবর্তে ইথানল। পৃথিবীর বৃহত্তম মন্দির আঙ্করভাট কোন দেশে অবস্থিত? আঙ্করভাট মন্দিরটি কোন দেশে অবস্থিত? কম্বোডিয়া। কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? ওড়িশা। আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের রাজা কে ছিলেন? ধননন্দ ছিলেন। বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? উইলিয়াম বেন্টিঙ্ক। নিচের কোনটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ? গডউইন অস্টিন বা K2। ইয়াক্ষগানা বা যক্ষগানা লোকনৃত্য ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? কর্ণাটক। নিম্নলিখিতের মধ্যে কারা নীল বিদ্রোহের নেতা ছিলেন? নীল বিদ্রোহ দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। অপ্সরা হলো ভারতের প্রথম কি? ভারতের প্রথম পারমাণবিক গবেষণা চুল্লি অপ্সরা। প্রথম ভারতীয় যিনি সাঁতরে ইংলিশ চ্যানেল পার করেছিলেন? প্রথম ভারতীয় মিহির সেন। প্রথম ভারতীয়। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত? গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়াতে। ন্যাটো এর সদর দপ্তর কোথায়? ন্যাটো ব্রাসেলস, বেলজিয়ামের ব্রাসেলসে। বিশ্বের দীর্ঘতম হ্রদ কোনটি? দীর্ঘতম লংগেস্ট টাঙ্গানিকা। নিম্নলিখিত কোনটি নতুন দিল্লির পুরনো নাম? কোনটি নতুন দিল্লির পুরনো নাম ছিল? ইন্দ্রপ্রস্থ। প্রথম কোন এশিয়ান মহিলা সাঁতারু ইংলিশ চ্যানেল সাঁতরে পার করেছিলেন? মহিলা এটা আরতি সাহা। পুরুষদের প্রথম ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে জিতেছিল? প্রথম ক্রিকেট বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ, পরপর দুবার জিতেছিল। চুম্বক তৈরিতে নিচের কোন ধাতু সংকর ধাতু ব্যবহৃত হয়? অ্যালনিকো। সমপরিমাণ বৃষ্টিপাতের জায়গাগুলিকে যে কাল্পনিক রেখা যুক্ত করে তাকে কি বলে? আইসোহাইট। ক্যাপাসিট্যান্স এর একক কি? ক্যাপাসিট্যান্সের একক ফ্যারাড। নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব হাইকোর্ট রয়েছে? নিজস্ব হাইকোর্ট রয়েছে দিল্লির। নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কে গান ও নাচ নিষিদ্ধ করেছিলেন নিজের রাজসভায়? ঔরঙ্গজেব। পাল রাজবংশ কে প্রতিষ্ঠা করেছিলেন? পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। ভ্যারিসেলা জোস্টার নামক ভাইরাসজনিত কারণে নিম্নলিখিত কোন রোগটি হয়? জল বসন্ত। নিম্নলিখিত কোন রোগটি শনাক্ত করতে ওয়াইডাল টেস্ট বা ওয়াইডাল পরীক্ষা করা হয়?
টাইফয়েড জ্বর। জলের স্থায়ী ক্ষরতা দূর করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? কাপড় কাচা সোডা। বিশ্বের একমাত্র ভাসমান ডাকঘরটি কোন হ্রদে অবস্থিত? বিশ্বের একমাত্র ভাসমান ডাকঘর ডাল লেকে অবস্থিত, জম্মু কাশ্মীরে। মিচ্ছকটিক কে রচয়িতা কে? মিচ্ছকটিক কে রচনা করেন? শূদ্রক। নিম্নলিখিতের লিখিতদের মধ্যে কে অন্ধ্রকেশরী নামে পরিচিত ছিলেন? অন্ধ্রকেশরী টি প্রকাশম, অপশান এ। পণ্ডিত ভীমসেন যোশী ছিলেন একজন প্রখ্যাত কি হিন্দুস্তানি কণ্ঠশিল্পী। নিম্নোক্ত কোন নদীটি বৈদিক যুগে পুরুষানী নামে পরিচিত ছিল? পুরুষানী নামে পরিচিত ছিল রবি নদী। কনস্ট্যান্টাইন হল তামা এবং কার সংকর ধাতু? তামা এবং লোহার সংকর ধাতু কনস্ট্যান্টাইন। কে দিন-ই ইলাহি প্রবর্তন করেন? দিন-ই ইলাহি প্রবর্তন করেন আকবর। পেডোলজি হলো কি? পেডোলজি হলো ড্যাশের অধ্যয়ন, দ্য স্টাডি অফ সয়েল বা মাটি। পণ্য ও গবেষণা কর পরিষেবা কর, পণ্য ও পরিষেবা কর, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ভারতের সংবিধানের কোন সংশোধনী সম্পর্কিত? 101। নিচের কোন রাজ্য নেপালের সাথে তার সীমানা ভাগ করে না? আসাম। আসাম নেপালের সাথে সীমানা ভাগ করে না। রিভলিউশন 2020 গ্রন্থটি কে রচনা করেছেন? চেতন ভগত। পাইথন জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর গড়ে উঠেছে? গোদাবরী। জিএনপি কথাটির পুরো অর্থ হলো কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। নিম্নলিখিত কোনটিতে সাইট্রিক অ্যাসিড বিদ্যমান? সাইট্রিক অ্যাসিড আছে লেবুতে। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি মধ্যপ্রদেশের সাথে কোনো সীমান্ত নেই? ওড়িশা। নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোনটিকে ভারতের জাতীয় প্রতীক এ দেখতে পাওয়া যায় না? উট। বাকি ষাঁড়, সিংহ, ঘোড়া এগুলো প্রত্যেকটিই থাকে। নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক? ইয়াকশাগানো কর্ণাটকে জানি আমরা সঠিক, সাত্তারিয়া আসাম, কালারিপায়াত্তু এটা কেরালার। তো প্রথম অপশানটা ট্রু হয়ে যাবে। এবার কিছু র্যাপিড জিকে ও অনলাইনের প্র্যাকটিস করব। আব্দুল কালামের অটোবায়োগ্রাফি, উইংস অফ ফায়ার, অভিনব বিন্দ্রা, এ শর্ট অ্যাট হিস্ট্রি, সব অটোবায়োগ্রাফি। মহাত্মা গান্ধী, মাই স্টোরি অফ এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। রাজেন্দ্র প্রসাদের অটোবায়োগ্রাফি, আত্মকথা। মৌলানা আবুল কালাম আজাদ, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। অটোবায়োগ্রাফি প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, পিএসসি অটোবায়োগ্রাফি খুব দিচ্ছে। মনমোহন সিং, চেঞ্জিং ইন্ডিয়া। প্রণব মুখার্জি, দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স। নেলসন ম্যান্ডেলা, দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ অটোবায়োগ্রাফি। অ্যানি বেসান্ত অটোবায়োগ্রাফি, অ্যানি বেসান্ত অ্যান অটোবায়োগ্রাফি। বারাক ওবামার অটোবায়োগ্রাফি, দ্য অডিসিটি অফ হোপ। মিলখা সিংয়ের অটোবায়োগ্রাফি, দ্য রেস অফ মাই লাইফ। সচিন তেন্ডুলকরের অটোবায়োগ্রাফি, প্লেয়িং ইট মাই ওয়ে। সৌরভ গাঙ্গুলির অটোবায়োগ্রাফি, 1 century ইজ নট এনাফ। পিটি উষার অটোবায়োগ্রাফি, গোল্ডেন গার্ল। সানিয়া মির্জার অটোবায়োগ্রাফি, এস এগেনস্ট অডস। কপিল দেবের অটোবায়োগ্রাফি, স্ট্রেট ফ্রম দ্য হার্ট। যুবরাজ সিংয়ের অটোবায়োগ্রাফি, দ্য টেস্ট অফ মাই লাইফ। মেরি কম এর অটোবায়োগ্রাফি, আনব্রেকেবল। সুনীল গাভাস্কারের অটোবায়োগ্রাফি, সানি ডেজ অ্যান অটোবায়োগ্রাফি। চার্লি চ্যাপলিনের অটোবায়োগ্রাফি, মাই অটোবায়োগ্রাফি। বাবরনামা নিজেই লিখেছেন। জওহরলাল নেহরুর অটোবায়োগ্রাফি, অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ড ফ্রিডম। মাইকেল জ্যাকসন অটোবায়োগ্রাফি, মুনওয়াক। খুশবন্ত সিং অটোবায়োগ্রাফি, ট্রুথ, লাভ অ্যান্ড এ লিটিল ম্যালিয়েস।
খুবই আসে এগুলো। জে.বি. কৃপালিনী মাই টাইমস অ্যান অটোবায়োগ্রাফি। দেখো ওইদিকে অ্যান অটোবায়োগ্রাফি অনেকের আছে, দেখে মুখস্থ রাখতে হবে। ভগৎ সিং হোয়াই আই এম অ্যান অ্যাথিস্ট, এটা খুবই আসে। রাস্কিন বন্ড অটোবায়োগ্রাফি দ্য ল্যাম্প ইজ লাইফ, প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। রিকি পন্টিং অটোবায়োগ্রাফি পন্টিং অ্যাট দ্য ক্লোজ অফ প্লে। দিলীপ কুমার অটোবায়োগ্রাফি দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো। শশী কাপুর অটোবায়োগ্রাফি শশী কাপুর দ্য হাউস হোল্ডার দ্য স্টার। ধ্যানচাঁদ অটোবায়োগ্রাফি গোল। অমরেশ পুরী অটোবায়োগ্রাফি মেমোরিজ অফ এ মাদ্রিদ মোগাম্বো। সোনু সুদ অটোবায়োগ্রাফি আই এম নো মাসিহা। জাহাঙ্গীর অটোবায়োগ্রাফি তুজো কি জাহাঙ্গীরি। বাবর জাহাঙ্গীর নিজের অটোবায়োগ্রাফি নিজেই লিখেছিলেন। ফুলন দেবী অটোবায়োগ্রাফি দ্য বেন্ডিড কুইন অফ ইন্ডিয়া। বিশ্বনাথন আনন্দ অটোবায়োগ্রাফি মাইন্ড মাস্টার। অনিল কুম্বলে অটোবায়োগ্রাফি ওয়াইড অ্যাঙ্গেল। দীপা কর্মকার অটোবায়োগ্রাফি দ্য স্মল ওন্ডার। অনুপম খের অটোবায়োগ্রাফি লেসন্স লাইফ টট মি আননোয়িংলি। আয়ুষ্মান খুরানা ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড। পুলেল্লা গোপীচাঁদ দ্য ওয়ার্ল্ড বেনেথ হিজ ফিট অটোবায়োগ্রাফি। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন দ্য অটোবায়োগ্রাফি অফ বেঞ্জামিন। মোহাম্মদ আলী দ্য গ্রেটেস্ট মাই ওন স্টোরি। সীতারাম গোয়েল হাউ আই বিকেম এ হিন্দু অটোবায়োগ্রাফি। সেলিম আলী দ্য ফল অফ এ স্প্যারো। পরমহংস যোগানন্দ অটোবায়োগ্রাফি অফ এ যোগী। রবিশঙ্কর পণ্ডিত রবিশঙ্করের অটোবায়োগ্রাফি মাই মিউজিক মাই লাইফ। পণ্ডিত রবিশঙ্কর সেতার বাজাতেন। কে নটবর সিং অটোবায়োগ্রাফি ওয়ান লাইফ ইজ নট এনাফ, প্রচুরবার পিএসসির পরীক্ষা এসছে। বিপিন চন্দ্র পাল অটোবায়োগ্রাফি 70 বৎসর। রবীন্দ্রনাথ ঠাকুরের অটোবায়োগ্রাফি জীবন স্মৃতি ছেলেবেলা। মান্না দের অটোবায়োগ্রাফি জীবনের জলসাঘরে। সত্যজিৎ রায় অটোবায়োগ্রাফি যখন ছোট ছিলাম। ম্যানোমিটারের সাহায্যে কী মাপা হয়? গ্যাসের চাপ পরিমাপ করা হয়। ওডোমিটার অতিক্রান্ত দূরত্ব পরিমাপের যন্ত্র। সিসমোগ্রাফ ভূমিকম্পের তীব্রতা পরিমাপের যন্ত্র। স্পাইরোমিটার ফুসফুসের ধারণ ক্ষমতা পরিমাপের যন্ত্র। স্টোনোমিটার দূরত্ব পরিমাপের যন্ত্র। থার্মোমিটার তাপমাত্রা পরিমাপের যন্ত্র। ট্যাকোমিটার উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র। কার্ডিওগ্রাফ হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র। স্পিডোমিটার গতিবেগ পরিমাপের যন্ত্র। ক্রোনোমিটার ক্ষুদ্র সময় পরিমাপের যন্ত্র। ওহমমিটার বৈদ্যুতিক রোধ পরিমাপের যন্ত্র। ক্রেস্কোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের যন্ত্র। সেক্সট্যান্ট সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা এবং কৌণিক ব্যবধান পরিমাপের যন্ত্র। রেনগজ বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র। ডেসিবেল শব্দদূষণ পরিমাপক যন্ত্র। রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? কার্ল ল্যান্ডস্টেইনার। কোষ কে আবিষ্কার করেন? রবার্ট হুক। কৃত্রিম জিন কে আবিষ্কার করেন? হরগোবিন্দ খোরানা। অক্সিজেন কে আবিষ্কার করেন? জোসেফ প্রিস্টলে। হাইড্রোজেন কে আবিষ্কার করেন? হেনরি ক্যাভেন্ডিশ। আণবিক বোমা কে আবিষ্কার করেন? ওপেনহাইমার। হাইড্রোজেন বোমা কে আবিষ্কার করেন? এডওয়ার্ড টেলর। পেনিসিলিন আলেকজান্ডার ফ্লেমিং। নিউট্রন আবিষ্কার করেন চ্যাডউইক। ইনসুলিন আবিষ্কার করেন ফ্রেডরিক গ্র্যান্ট বেন্টিং। প্রথম সম্মেলন বৌদ্ধ ধর্মের 4টি সম্মেলন হয়েছিল। প্রথম সম্মেলন কত সালে হয়েছিল? 483 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় হয়েছিল? রাজগৃহে। সভাপতি কে ছিল? মহাকাশ্যপ। কার রাজত্বকালে হয়েছিল? অজাতশত্রুর। দ্বিতীয় সম্মেলন 383 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। স্থান বৈশালীতে। সভাপতি সাবাকামী। রাজত্বকাল কালাশোকের রাজত্বকালে হয়েছিল। তৃতীয় 250 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল পাটলিপুত্রে।
অশোকের রাজত্বকালে হয়েছিল। সভাপতি ছিল উপগুপ্ত, যার কাছে অশোক বৌদ্ধ ধর্মের দীক্ষা নিয়েছিলেন। চতুর্থ সম্মেলন 72 খ্রিস্টাব্দে হয়েছিল। কাশ্মীর মতান্তরে জলান্ধরে হয়েছিল। সভাপতি ছিল বসুমিত্র। রাজত্বকাল কার হয়েছিল? কনিষ্কের রাজত্বকালে হয়েছিল। কেরালার কিছু নাচ দেখব, নৃত্য দেখে নেব। কথাকলি, মোহিনীআট্টম, কাইকোটি কালি, থেইয়াম, থুল্লাল। পাঞ্জাব ভাংরা গিদ্ধা, ডাফ। রাজস্থান ঘুমার, চাকরি, ঝুলনলীলা, গাঙ্গোর। তামিলনাড়ু ভারতনাট্যম, কুমি, কলাট্টম। উত্তরপ্রদেশ নটাঙ্কি, রাসলীলা, কাজরি, চাপেলি। খুবই ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটি পরীক্ষায় আসে এগুলো। সিকিম শিখমারি, খুকরি। অন্ধ্রপ্রদেশের নাচ একটি নৃত্য কুচিপুড়ি। ছত্তিশগড় পন্থী। জম্মু ও কাশ্মীরে নৃত্য রাউফ, হিকাত, দামালি, হেমিসকাম্পা, চাকরি। রাউফ, হিকাত, চাকরি এগুলো আসে। উত্তর ভারতে একটি নাচ কত্থক। এখানে উত্তর ভারত বলতে উত্তরাখণ্ডের কথাই মেনলি বলা হয়েছে। মিজোরাম খোয়াল্লাম, চেরাও, লাম, বাঁশ নৃত্য খোয়াল্লাম, চেরাও। ঝাড়খণ্ড ছৌ, সরহুল। গুজরাট গরবা, ডান্ডিয়া, রাস, টিপ্পানি, ভাবাই। গরবা, ডান্ডিয়া, ভাবাই কোন রাজ্যের নৃত্য? গুজরাটের। বিহার জাতা যতীন, ঝিঝিয়া, কাজারি। হিমাচল প্রদেশের ঝোড়া, ঝালি, নাটি, কায়াঙ্গা। হিমাচল প্রদেশের ঝোড়া, ঝালি, নাটি কোন রাজ্যের? হিমাচল প্রদেশের। পশ্চিমবঙ্গের ছৌ, বাউল, কাঠি, কীর্তন, মহল, ঢালি, যাত্রা। গম্ভীরা কোন রাজ্যের নৃত্য? পশ্চিমবঙ্গ। এটা কোশ্চেন এসেছে, গম্ভীরা পশ্চিমবঙ্গের নৃত্য। অসম বিহু, খেলগোপাল, কঙ্গালি, রাসলীলা। মণিপুর রাসলীলা, মণিপুরি, কাবুই। মেঘালয় লাহো, নংক্রেম। নাগাল্যান্ড রংমা, বাম্বু। নংক্রেম কোন রাজ্যের নৃত্য? মেঘালয়ের। ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী কে ছিলেন? কিছু প্রথম দেখে নেব। প্রথম ভারতীয় জি শঙ্কর কুরুপ। ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন? রাকেশ শর্মা। প্রথম ভারতরত্ন প্রাপক কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী, যদিও ওই সঙ্গে 3 জন পেয়েছিলেন। প্রথম জাতীয় কংগ্রেস সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রথম দক্ষিণ মেরু জয়ী কে ছিলেন? জে.কে. বাজাজ। প্রথম ভারতীয় ইংলিশ চ্যানেল জয়ী কে ছিলেন? মিহির সেন। প্রথম ভারতীয় মহিলা বললে আরতি সাহা। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল। যদিও এখন উপপ্রধানমন্ত্রী পদ লুপ্ত হয়ে গেছে, এখন উপপ্রধানমন্ত্রী পদটা নেই। ভারতের প্রথম আইসিএস অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুর। প্রথম ভারতীয় নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে পেয়েছিলেন সাহিত্যে। প্রথম ভারতীয় অস্কার জয়ী ভানু আথাইয়া। ভারতের প্রথম বিলেত যাত্রী কে ছিলেন? রাজা রামমোহন রায়। এবার কিছু দেখে নেব ডাক নাম। দিল্লিকে কী নামে ডাকা হয়? ভারতের রোম, এশিয়ার রোম। কলকাতা বলা হয় আনন্দের শহর, প্রাসাদ নগরী, সিটি অফ জয়। মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার, ভারতের ভ্যানিস, ভারতের হলিউড, স্বপ্নের শহর, মূলধন শহর। কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার। আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। দুর্গাপুরকে বলা হয় ভারতের রুড়ো। লখনৌকে বলা হয় ভারতের সঙ্গীতের শহর। হরিয়ানাকে বলা হয় ভারতের দুধের বালতি। চেন্নাইকে বলা হয় সবুজ নগরী, দক্ষিণ ভারতের প্রবেশদ্বার। দার্জিলিংকে বলা হয় পাহাড়ের রানী। জয়পুরকে বলা হয় গোলাপি শহর, ভারতের প্যারিস। জামশেদপুরকে বলা হয় ভারতের পিটসবার্গ, ভারতের স্টিল সিটি। ক্যানিং
সুন্দরবনের প্রবেশদ্বার। কাশ্মীরকে বলা হয় ভারতের সুইজারল্যান্ড, পৃথিবীর ভূস্বর্গ। হিমাচল প্রদেশকে বলা হয় আপেলের দেশ। নাগপুরকে বলা হয় কমলালেবুর দেশ। বারাণসীকে বলা হয় মন্দিরের শহর। কেরালাকে বলা হয় ভারতের মশলা বাগান। সম্বলপুর কোন নদীর তীরে অবস্থিত? মহানদী। নাসিক কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী। হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? মুসি। কুর্নুল কোন নদীর তীরে অবস্থিত? তুঙ্গভদ্রা। সোলাপুর কোন নদীর তীরে অবস্থিত? সিনা ও ভীমা। শ্রীরঙ্গপত্তনম কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী। সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তাপ্তি। গান্ধীনগর কোন নদীর তীরে অবস্থিত? সবরমতী। লুধিয়ানা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সুতলেজ বা শতদ্রু। লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গোমতী। তিরুচিরাপল্লী কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী। ডাল লেক কোথায় অবস্থিত? জম্মু ও কাশ্মীর। উলার লেক কোথায় অবস্থিত? জম্মু ও কাশ্মীর। ভীমানাদ লেক কোথায় অবস্থিত? কেরালা। চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? ওড়িশা। লোকটাক হ্রদ ভারতের পৃথিবীর একমাত্র ভাসমান লেক, মণিপুরে অবস্থিত। প্যাংগং লেক কোথায় অবস্থিত? লাদাখ। পুষ্কর লেক কোথায় অবস্থিত? রাজস্থান। লোকটাক লেক প্রচুরবার পরীক্ষায় আসে। গুরুডংমান লেক কোথায় অবস্থিত? সিকিমে। ভীমতাল লেক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। ভীমতাল, নৈনিতাল। পিছলা লেক কোথায় অবস্থিত? রাজস্থান। সুন্দরবন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে। বাল্মীকি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বিহার। ভিতরকণিকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ওড়িশা। শিমলিপাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ওড়িশা। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অসম। মানস জাতীয় উদ্যান কোথায়? আসাম। নামেরি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অসম। বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটক। বানারঘাটা জাতীয় উদ্যান কর্ণাটক। অংশী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কর্ণাটক। নাগারহোল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কর্ণাটক। পাপিকোন্ডা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। রাজীব গান্ধী জাতীয় উদ্যান অন্ধ্রপ্রদেশ। ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কিন্তু ছত্তিশগড়। ইন্দ্রাবতী। নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া। কোন রাজ্যের নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া? পাঞ্জাব রাজ্যের। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন রমেন ডেকা? কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন রমেন ডেকা? ছত্তিশগড়। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন লক্ষ্মণ প্রসাদ আচার্য? কোন রাজ্যের? আসাম। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আইএসএস এর প্রধান মহাকাশচারী হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? প্রধান মহাকাশচারী। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শুভ্রাংশু শুক্লা। অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি নিযুক্ত হয়েছেন কে? অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি নিযুক্ত হয়েছেন কে? কাবিলান সাই অশোক। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে? হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে ইনি রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন।
কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন CH বিজয়শঙ্কর? CH বিজয়শঙ্কর কোন রাজ্যের নতুন রাজ্যপাল? মেঘালয়। SA-20 ক্রিকেট সাউথ আফ্রিকা 20 ক্রিকেট লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হয়েছেন দীনেশ কার্তিক। কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নতুন গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন কে কৈলাসনাথন? পুদুচেরি। এবার আমরা অনলাইনের কিছু প্র্যাকটিস করে নেব। পাঞ্জাবের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন গোলাপচাঁদ কাটারিয়া। ন্যাশনাল হাউসিং ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? সঞ্জয় শুক্লা। ডিরেক্টর জেনারেল মেডিকেল সার্ভিস আর্মি পদে নিযুক্ত হওয়া প্রথম মহিলা হলেন কে? সাধনা সাক্সেনা নায়ার। সিকিমের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন কে? ওম প্রকাশ মাথুর। UN ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন কে? বব রে। রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? হরিভাও কৃষ্ণরাও বাগড়ে। এটা এখনই করলাম। ডিরেক্টর জেনারেল অফ দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স BSF হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করছেন কে? দলজিৎ সিং চৌধুরী। তাহলে সিকিমের ওম প্রকাশ মাথুর নতুন রাজ্যপাল, রাজস্থানের হরিভাও কৃষ্ণরাও বাগড়ে। রাজ্যপাল অনেক স্টেটে অনেক নতুনভাবে নিয়োগ হয়েছে, তো এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন কে? সিল নাগু। কেন্দ্রীয় সরকারের প্রিন্সিপাল স্পোক্স পারসন হিসেবে নিযুক্ত হলেন কে? ধীরেন্দ্র ওঝা। ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে? বিদ্যুৎ রঞ্জন সারাঙ্গী। LIC এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কে? সিদ্ধার্থ মোহান্তি। ন্যাশনাল TB এলিমিনেশন প্রোগ্রাম এর প্রিন্সিপাল অ্যাডভাইসার পদে নিযুক্ত হলেন কে? ডক্টর সৌম্য স্বামীনাথন। হরিয়ানার চিফ ইলেকটোরাল অফিসার হিসেবে পদে নিযুক্ত হলেন কে? পঙ্কজ আগরওয়াল। নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন NBDA এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত নির্বাচিত হলেন কে? রজত শর্মা। পঞ্চান্নতম ও 56তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া এর ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন কে? শেখর কাপুর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের DGP পদে নিযুক্ত হয়েছেন কে? HGS ধালিওয়াল। রাজস্থান ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হতে চলেছেন কে? ব্রিজেশ দীক্ষিত। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া SIDBI এর CMD হিসেবে নিযুক্ত হয়েছেন কে? মনোজ মিত্তাল। তেলেঙ্গানার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? জিষ্ণু দেব বর্মা। UPSCর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? প্রীতি সুদান। এটা প্রচুর গুরুত্বপূর্ণ কোশ্চেন UPSCর, আগে মনোজ শুনিয়েছিলেন। মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন কে? CP রাধাকৃষ্ণন। তাহলে মহারাষ্ট্রের CP রাধাকৃষ্ণন, তেলেঙ্গানার জিষ্ণুদেব বর্মা। তাহলে মাথায় রাখতে হবে এগুলো। পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? বিবেক সহায়। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? মনোজ জৈন। ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? অতুল কুমার। রাজস্থানের চিফ ইলেকটোরাল অফিসার পদে নিযুক্ত হলেন কে? নবীন মহাজন। টাটা ইন্টারন্যাশনাল এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজীব সিংঘল। আসামের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? রবি কোটা। ভোটদানের ব্যাপারে যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করতে কাকে নিযুক্ত করল নির্বাচন কমিশন?
আয়ুষ্মান খুরানাকে। এটা কিন্তু ভালো গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স এর 33তম ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? JS সিদানা। BSF এর বর্ডার সিকিউরিটি ফোর্স এর প্রথম মহিলা স্নাইপার হলেন কে? সুমন কুমারী। এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। স্লাইস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নয়নতারা। ভারতীয় উপমহাদেশের জন্য জার্মান টেকনোলজি কোম্পানি স্যাপ এর প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? মনীশ প্রসাদ। NHPC লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজেন্দ্র প্রসাদ গোয়েল। ছত্তিশগড়ের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? রমেন ডেকা। এটা করেছি। অ্যাডিশনাল সেক্রেটারি অফ স্টিল মিনিস্ট্রি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? চন্দ্রলাল দাস। আসামের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? লক্ষ্মণ প্রসাদ আচার্য। এটাও করেছি। রাজ্যপাল অনেকগুলো নতুন মাথায় রাখতে হবে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS এর প্রধান মহাকাশচারী হিসেবে নির্বাচিত হয়েছেন কে? শুভ্রাংশু শুক্লা। এইগুলো আমি রাজ্যপাল নিয়ে কোশ্চেন আবার আমি নিয়ে আসবো, তাহলে রিভিশন হয়ে যাবে। জিকে যত রিভিশন করবে তত বেশি মাথায় রাখবে, এটা পরিষ্কার কথা। মেঘালয়ের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? CH বিজয়শঙ্কর। পুদুচেরির নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? কৈলাসনাথন। আসাম রাইফেলস এর 22তম ডিজি ডিরেক্টর জেনারেল দায়িত্ব গ্রহণ করলেন কে? বিকাশ লাখেরা। ডিরেক্টর জেনারেল হসপিটাল সার্ভিস আর্মড ফোর্সেস এর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? অনুপম কাপুর। জম্মু কাশ্মীরের ডিজিপি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? RR সোয়াইন। ভারতের ক্যাবিনেট সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? TV সোমনাথন। MCX এর নতুন MD ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসেবে নিযুক্ত হয়েছেন কে? প্রবীণা রায়। সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন এর CERC এর সদস্য হিসেবে নিযুক্ত হলেন কে? হরিশ দুধানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ED এর নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? রাহুল নবীন। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতের পরবর্তী স্বরাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে? গোবিন্দ মোহন। জাতিসংঘে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে? পার্ভা থানেনি হরিশ। স্টারবাকস এর নতুন CEO হিসেবে কাকে নিযুক্ত হয়েছেন? বিরান নিকল। HCL টেক এর নতুন CFO হিসেবে নিযুক্ত হলেন কে? শিব ওয়ালিয়া। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? M সুরেশ। ন্যাসকম এর প্রেসিডেন্ট ডেজিগনেট পদে নিযুক্ত হলেন কে? রাজেশ নাম্বিয়ার। ইন্দো তিব্বেতান বর্ডার পুলিশ ITBP এর অ্যাডিশনাল ডিজি ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সঞ্জীব রায়না। ন্যাসকম এর নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন সিন্ধু গঙ্গাধরন। রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান ও CEO হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সতীশ কুমার। এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। ন্যাশনাল সিকিউরিটি গার্ড NSG এর ডিরেক্টর জেনারেল পদে হিসেবে নিযুক্ত হয়েছেন কে? B শ্রীনিবাসন। ইরানে প্রথম মহিলা গভর্নমেন্ট স্পোকসপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ফতেমেহ মহাজেরানি। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স CBDT এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? রবি আগ্রওয়াল। মহারাষ্ট্রের প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? সুজাতা সৌনিক। উত্তরপ্রদেশের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? মনোজ কুমার সিং। পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? রিয়ান পরাগ ও নীতিশ কুমার রেড্ডি। দুজনেই ক্রিকেটার। স্টাফ সিলেকশন কমিশন SSC এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? রাকেশ রঞ্জন। মুথুট পাপ্পাচান গ্রুপ এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? শাহরুখ খান।
সাপ্লাই চেন কনফারেন্স 2024 এর চিফ গেস্ট হলেন কে? সৌরভ গাঙ্গুলি। তামাক নিয়ন্ত্রণের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডারে নিযুক্ত হয়েছেন ব্যাডমিন্টন স্টারকে? পিভি সিন্ধু। তামাক নিয়ন্ত্রণের জন্য নিযুক্ত করা হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে। পিএনবি মেটলাইফ এর এমডি এবং সিইও পদে নিযুক্ত হয়েছেন কে? সমীর বানসাল। গ্রামীণ উন্নয়ন দপ্তরে ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজপ্রিয় সিং। এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ইএসআইএস এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? কমল কিশোর সোন। অন্ধ্রপ্রদেশের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন কে? নীরব কুমার প্রসাদ। ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট হিসাবে নিযুক্ত হয়েছেন কে? অনামিকা রাজীব। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট অনামিকা রাজীব। আর্মি স্টাফের চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? উপেন্দ্র দ্বিবেদী। আর্মি স্টাফের চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? উপেন্দ্র দ্বিবেদী। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফিকি ফুল ফর্মটা মাথায় রাখবে। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর ডিজি ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে? জ্যোতি ভিজ। তৃতীয়বার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন কে? অজিত দোভাল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টায় অজিত দোভাল। 18তম লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ভাতৃহরি মাহাতাব। ওড়িশা বিধানসভার দ্বিতীয় মহিলা স্পিকার হলেন কে? সুরমা পাধি। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে? অশ্বিনী কুমার। ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর নতুন সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন কে? মার্ক রুটে। ইন্টেলিজেন্স ব্যুরো এর প্রধান হিসেবে তপন কুমার ডেকার কার্যকালের মেয়াদ 1 বছর বৃদ্ধি করা হলো। তাহলে আইবির প্রধান হিসেবে কে এখন নিযুক্ত আছেন? তপন কুমার ডেকা। আর্মি স্টাফের পরবর্তী ভাইস চিফ পদে নিযুক্ত হচ্ছেন এনএস রাজা সুব্রমণি। ইন্ডিয়া বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? আখ্যা মোহিত কম্বোজ। ভারতের প্রথম ইউনিভার্সাল এআই ইউনিভার্সিটি ইউএআইইউ এর ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হলেন কে? সাইমন ম্যাক। ভারতীয় নির্বাচন কমিশনের দ্বারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ন্যাশনাল আইকন হিসেবে ঘোষিত হলেন কে? শীতল দেবী। ইনি একজন কে? তীরন্দাজি, প্যারা তীরন্দাজি। প্রসার ভারতী এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? নবনীত কুমার সেহগাল। পশ্চিমবঙ্গের ডিজিপি পদে নিযুক্ত হলেন কে? সঞ্জয় মুখার্জি। রাশিয়ায় ভারতের নতুন রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন কে? বিনয় কুমার। লাস্ট 6 মাসের আমরা নতুন নিয়োগগুলো দেখলাম এবং আলোচনা করলাম। এরকমভাবে আলোচনা আবার করব। প্রত্যেকদিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্স রাখার চেষ্টা করব। থ্যাংক ইউ।